আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে চট্টগ্রাম থেকে জানাবেন সহকর্মী অনুপম শীল। প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। চট্টগ্রামে আজকে ভোর 6টা থেকে রাত 10টা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়েছে এবং সকাল থেকে আমরা দেখছি যে আজকে যদিও শনিবার তারপরেও চট্টগ্রামের সড়কে বিশেষ করে বেসরকারি যে বিভিন্ন অফিস রয়েছে সেই অফিসগুলোর লোকজন তারা রাস্তায় নেমেছেন এবং বেসরকারি কলকারখানাও বেশিরভাগ কলকারখানাও খোলা। আমরা এখন এই মুহূর্তে আছি চট্টগ্রামের লালদিঘি মোড়ে এবং আমরা দেখছি যে এখানে কিন্তু অন্যান্য দিনের মতো যে স্বাভাবিক যে মানুষের চলাচল বা যানবাহন গণপরিবহনের চলাচল সেটি রয়েছে এবং চট্টগ্রাম শহরের প্রায় পুরো এলাকাটি জুড়ে অর্থাৎ পুরো চট্টগ্রাম শহরেই আমরা এই পরিস্থিতি দেখছি এবং কোথাও কোথাও যানজটও আমরা দেখতে পেয়েছি। এক্ষেত্রে সাধারণ মানুষ রাস্তার মোড়ে মোড়ে আমরা দেখছি যে যথারীতি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা পুলিশের একটি শক্ত অবস্থান রয়েছে, যেহেতু গতকালকে পুরো চট্টগ্রাম শহরে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা তারা মিছিল করেছে। সেই প্রেক্ষাপটে যাতে নতুন করে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই বিষয়টি মাথায় রেখেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে এই বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে আমাদেরকে জানানো হয়েছে। গতকালকে আমরা দেখেছি যে চট্টগ্রামের 2-3টি স্থানে অর্থাৎ জিসির মোড়, দামপাড়া পুলিশ লাইনের মুখে এবং দামপাড়ায় মোড়ে কিন্তু পুলিশ বক্স ভাঙচুর হয়েছে এবং পুলিশ লাইনের মুখে যে পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর আছে সেখানকার ফলক ভাঙচুর হয়েছে। তো এই ঘটনায় এখনো পর্যন্ত আমরা পুলিশের সাথে যোগাযোগ করেছিলাম, এখনো পর্যন্ত কোনো মামলা হয়নি। তবে সামগ্রিক বিষয়াবলী এবং সেখানকার যে সিসিটিভি ফুটেজ বা সবকিছু বিচার বিশ্লেষণ করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। এছাড়া চট্টগ্রাম থেকে আজকে যে দূরপাল্লার বাস চলাচল সেটি অনেকটা স্বাভাবিক রয়েছে এবং পাশাপাশি সীমিত পরিসরে যে ট্রেন চলাচল শুরু হয়েছে মূলত সাগরিকা, কর্ণফুলী এবং নাজিরহাট কমিউটার সেই ট্রেনগুলো কিন্তু আজকে আমরা সকাল থেকে যথাসময়ে ছেড়েছে বলে আমাদেরকে রেল কর্তৃপক্ষ জানিয়েছে।